আজকের এই এক ভিডিওতে আমরা বাংলাদেশের ভিন্ন ভিন্ন জায়গার ব্লগ একসাথে দেখব। এমনকি ভিডিও শেষে আমরা এমন একটা প্লেসেও যাব যেটা পুরোই আনএক্সপেক্টেড। হ্যাঁ, তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে কিভাবে। তো স্টোরি হচ্ছে আজ থেকে 1 বছর আগের। আমি একটা ফোন কিনেছিলাম এইটা ভেবে অনেক জায়গায় ঘুরবো, ব্লগ বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। প্ল্যান অনুযায়ী শ্রীমঙ্গল, কুমিল্লা, চট্টগ্রাম এন্ড আশেপাশের অনেক জায়গায় ঘুরি আর ব্লগও বানাই, বাট একটা ব্লগও চ্যানেলে আপলোড করা হয়নি। তাই আজকের ভিডিও শুরু হবে আমার ফোনের গ্যালারির সবচেয়ে নিচ থেকে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস জাম্প টু আওয়ার ফার্স্ট লোকেশন, শ্রীমঙ্গল। তো এখন আমরা আছি স্টেশনে। দেখতেই পাচ্ছ মানুষজন অনেক কম, কারণ সকাল 6টার মতো বাজে। তো আমরা শ্রীমঙ্গল যাচ্ছি লাকসাম থেকে, তোমরা অনেকেই হয়তো চিনো এটা। তো এইখানে আমি যতবারই আসছি সববারই অনেক মানুষ ছিল, বাট এইবার মানুষজন অনেক কম। হয়তো ঢাকা চট্টগ্রামের ট্রেন আসলে মানুষজন অনেক বেশি থাকে। আর দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমাদের ট্রেনও চলে আসলো। তো এরপর আমরা 4টার দিকে শ্রীমঙ্গল পৌঁছে যাই। আর এটা হচ্ছে শ্রীমঙ্গলের 5 স্টার হোটেল বা রিসোর্ট, যেটার নাম হচ্ছে গ্র্যান্ড সুলতান। এইটাতে পার নাইট মেবি 25-30 হাজার টাকা বা তার কম বেশি হতে পারে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাই এটার সামনে থামে, তাই আমরাও থামলাম। তো এরপর আমরা চলে যাচ্ছি মেইন চা বাগানের দিকে। আর আমরা যাচ্ছি এরকম ছাদ খোলা গাড়ি বা জিপে করে। তো আমরা যেদিন গেছিলাম ওই দিন অনেক রোদ ছিল আর আকাশটাও কেমন জানি পুরো সাদা হয়েছিল। আমার কাছে মনে হয়েছে বৃষ্টির দিনে হয়তো জায়গাটা আরো অনেক সুন্দর লাগবে। সো ইয়া, তোমরা এই রাস্তার ভিউটা এনজয় করো। জাস্ট লুক এট দ্য ভিউ। জায়গাটা এত সুন্দর যা এই ক্যামেরার মাধ্যমে বোঝানো সম্ভব না। তো এখন আমরা যাচ্ছি একটা লেকের দিকে, আর এইখানের প্রায় সব রাস্তায় অনেক সুন্দর। তো চলে আসলাম সেই লেকে, আর এই লেকের নাম হচ্ছে মাধবপুর লেক। তো এই লেকে পৌঁছাতে প্রায় 10 মিনিটের মতো একটা মাটির রাস্তা দিয়ে হাঁটতে হয়। লেকটা সুন্দর, বাট এতটাও সুন্দর না যে 10 মিনিট হাঁটবো। তো তোমরা এই কমেন্টে বলো 10 মিনিট হেঁটে এই লেকে আসলে এটাকে তোমরা 10-এ কত দিবে? আমি তো দিব 10-এ 6। তো এখন আমরা যাচ্ছি সবচেয়ে সুন্দর রাস্তা। তো আমি যতই নতুন নতুন রাস্তা দিয়ে যাচ্ছি একটার পর একটা শুধু ভালোই লাগছে। আর এটা হচ্ছে শ্রীমঙ্গলের গোলফ মাঠে যাওয়ার রাস্তা। আর এটা হচ্ছে সেই গোলফ মাঠ, অনেক বড়, অনেক সুন্দর, কিন্তু অনেক রোদ। আর এই জায়গাটাতে আসতে একটা গ্রামের ভেতর দিয়ে প্রায় 20-25 মিনিট হাঁটা লাগে, বাট জায়গাটা অনেক সুন্দর। আর এইটা হচ্ছে রাবার বাগান, মানে এই গাছের চামড়া কাটার পর যেই রস বের হয় সেটা দিয়ে নাকি রাবার বানানো। আর এই রাবার বাগানও বাংলাদেশের কৃষি শিল্পে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এরপর সন্ধ্যা হয়ে যায় আর আমরাও চা বাগানের ভেতরটা ভালোভাবে ঘোরাঘুরি করি। আর এখানেই শেষ হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের পার্ট। আর এখন হচ্ছে আমাদের নেক্সট পার্ট। আর আমরা যাচ্ছি এখন আমাদের স্কুল থেকে ট্যুরে। সবকিছু গোছানো শেষ আর এখন বাজে রাতের প্রায় 2টা। আর এখন আমি ঘুমাবো। দেখা হচ্ছে কালকে সকাল সকাল বাইকে করে চলে যাচ্ছি আমি আমার স্কুলে। এন্ড সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ভিডিওটা 2026 সালের ফেব্রুয়ারি মাসে, আর এই জন্যই চারপাশে অনেক কুয়াশা। তো এখানে আমাদের ইংলিশ টিচার আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কি করা যাবে আর কি করা যাবে না। আর স্যারের ইনস্ট্রাকশন শুনে সবাই বাসের ভিতরেই নাচা শুরু করছে। এত সুন্দর করে নাচতেছিল, হঠাৎ করে একটা অ্যাড আসছে আর সবার নাচ বন্ধ হয়ে গেছে। অনেক কষ্টের পর 1 মিনিটের একটা অ্যাড শেষ করে আবারও গান বাজতে শুরু করলো। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্কে। তো এই পার্কটা অনেক বড়, কে কোথায় যাব কেউই জানি না। অনেকেই ওয়াটারল্যান্ডের দিকে গিয়েছে আর আমরা যাচ্ছি অন্য সাইডে, যেখানে অনেক ধরনের ডাইনোসর আছে। তো যাওয়ার পথে এই অসহায় ভাইটা আমাদেরকে অনেক রকমের ম্যাজিক দেখাইলো আর শেষে বলতেছে না কিনলে দেখছেন কেন, আমি এত কষ্ট করে আপনাদেরকে জাদু দেখাইলাম, এখন কিনতেই হবে। তো আর কোনো উপায় না পেয়ে আমরা ওনাকে স্ক্রল করে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছ অনেক বড় বড় ডাইনোসর। আর এই জায়গাটাতে আমি আগেও 2-3 বার আসছিলাম, যে কারণে আমার সবকিছুই প্রায় মুখস্থ।
দেখতেই পাচ্ছ এই ফ্রেমটাতে পার্কটা অনেক সুন্দর লাগছে। আর ওই দিন না অনেক গরম ছিল, আর ওইখানে তেমন ছায়াও ছিল না। ফোন গরম হয়ে যাওয়ার কারণে ক্যামেরা অন হচ্ছিল না, যার কারণে অনেক ভিডিওই করা হয়। আর এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই ওয়েট করছি নাগরদোলায় ওঠা। আর এইটাতে ওঠার পর সবাই রিগ্রেট করছে, কারণ এত স্লো যে ওঠার থেকে না ওঠাই ভালো। তো এই ট্যুরের আরো অনেক ভিডিও ছিল যেগুলো আমি কোনো এক সময় স্টোরেজ খালি করার জন্য ভুলে ডিলিট করে ফেলছি। তো আমি একটা ইন্ট্রো বানাইছিলাম স্কুল ট্যুরের এই ভিডিওটার জন্য, তোমরা একটু ভিডিওটা দেখো আর কমেন্টেও জানাতে পারো যে কেমন ছিল। এই মুহূর্তে আমার হাতে আছে 1000 টাকা, আর এই টাকা দিয়ে আমি যাব আমাদের স্কুল থেকে একটা স্টাডি ট্যুরে। বাট টুইস্ট হচ্ছে আমি এটা চেক করব স্কুল থেকে ট্যুরে গেলে আসলে কি আমাদের পুরো টাকা খরচ হয় নাকি কিছু টাকা আশেপাশেও যায়। তো আমাদের রুল একটাই, কোথায় কখন কিভাবে কত টাকা খরচ হয়েছে আমি সবকিছুর হিসাব রাখবো, আর লাস্টে গিয়ে দেখবো কিছু টাকা বাঁচে কিনা। তো বেশি বকবক না করে চলো ভিডিও শুরু করা যাক। ইয়েস, এটাই ছিল ইন্ট্রো, বাট ভিডিওগুলো ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি আর বানাইতে পারি নাই। বাট গাইজ, আমাদের নেক্সট লোকেশন হচ্ছে কুমিল্লা রূপসাগর। এইখানে আমাকে স্কুল থেকে নেয়নি, আমি কয়েকদিন আগে আমার ফ্যামিলির সাথে গিয়েছিলাম। আর এইটা হচ্ছে রূপসাগরের ভিতর ঢোকার গেট। এই পার্কে ঢোকার সময় একটা আর্মি অফিসার আমাদেরকে বলছিল তোমাদের কি সব রুল জানা আছে, আর আমরাও এখানে আগে অনেকবার আসছিলাম, যার কারণে আমরা বলছি ইয়েস রুল জানা আছে। বাট ভিতরে ঢুকে দেখি আমরাই একমাত্র ফ্যামিলি, মানে আমরা ছাড়া আর যত মানুষ আছে সবাই কাপল। ইয়েস, ব্লগটা দেখে কিছু তো শিখলা। নেক্সট টাইম তোমাদের মধ্যে কেউ যদি যাও ভুলেও ফ্যামিলি নিয়ে যাবা না। আর এইটার ভিতরে সবাই আমাকে ভয় পাইতেছিল, কারণ আমি যেদিকেই ক্যামেরা ঘুরাই কেউ দৌড় দেয় বা কেউ মুখ লুকায়, আর আমিও ফুল কনফিডেন্সে প্রফেশনাল ব্লগারের মতো সবাইকে ভিডিও করছিলাম। আর আমারও মজা লাগতেছিল, ভাই তোমরা তোমাদের মতো থাকো না, আমাকে দেখে ভয় পাওয়ার কি আছে। আর জায়গাটা অনেক সুন্দর, ক্লিন, মানুষজন কম, মানে একবারে শান্ত পরিবেশ। তো আমি যখন ভিডিও করতেছিলাম একটা ভাই আমার দিকে অনেকক্ষণ ধরে তাকাইছিল, আর উনি আমাকে দূরে থেকে ইশারা দিতেছিল, বাট আমি ওনার দিকে তাকাই নাই তেমন। এরপরে উনি হাঁটতে হাঁটতে আমার কাছে আসছে, আর আমি ভাবছি হয়তো বলবে ভাই বিগ ফ্যান, আপনার সব ভিডিও দেখি। এরপর উনি আমার কাছে এসে বলতেছে ভাই আপনি কি ব্লগার? আমিও বললাম হ্যাঁ ভিডিও বানাই। তো উনি এটা শুনে ভয় পেয়ে গিয়েছিল, আর আমিও ভাবলাম থাক ডিলিট করে দিই। এভাবেই আমি একটা সংসার বাঁচাইলাম। সো ইয়েস, তোমাদের অবশ্যই জানা হয়ে গেছে রূপসাগর কিরকম। তোমরা যারা কাপল আছো তারা অবশ্যই ঘুরে আসতে পারো। আর যারা লাস্ট পর্যন্ত ওয়েট করছিলে সেই স্পেশাল লোকেশনের জন্য, তোমরা আমার চ্যানেল ওপেন করে শর্টসে গেলেই একটা মিনি ব্লগ দেখতে পারবা, সেটাই হচ্ছে সেই লোকেশন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।